অপরাধীকে, যার প্রতি অপরাধ করা হয়েছে, তিনি অপরাধীকে ক্ষমা করতে পারেন। এটা ইসলামের বিধান হচ্ছে যে আপনি আপনার প্রতি কেউ যদি অপরাধ করে থাকে তাহলে আপনি তাকে ক্ষমা করতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা নিশ্চয় জানেন যে মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সবাইকে ক্ষমা করে দিয়েছেন, কিছু স্পেসিফিক ব্যক্তি ছাড়া, যারা খুবই স্বল্প সংখ্যক, যারা মদিনায় অশান্তি এবং বিশৃঙ্খলার জন্য, পৌত্তলিক সংস্কৃতির বিকাশ এবং ইসলামের বিরুদ্ধে যারা শক্ত ভূমিকা পালন করেছিলেন, ষড়যন্ত্র করেছিলেন, তাদের কয়েকজন ছাড়া বাকি সাধারণভাবে সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। স্বাভাবিকভাবে আমিরে জামাত ক্ষমা করার বিষয়ে যেটি বলেছেন, আপনি দেখবেন উনি বলেছেন যে আমার দলের প্রতি যে অবিচার করা হয়েছে, জুলুম করা হয়েছে এবং ব্যাপারে যে সমস্ত ষড়যন্ত্র করা হয়েছে, এই সব ব্যাপারগুলোকে উনি ক্ষমার কথা বলেছেন। কিন্তু এটাও বলেছেন পাশাপাশি যে উনি গতকালকে বক্তব্য আপনার নিশ্চয় শুনেছেন নাকি? শুনেছেন। তো সেই বক্তব্যের মাধ্যমে এটা ক্লিয়ার হওয়ার কথা যে উনি তো পত্রিকা বা ফেসবুকে যে উত্তর যে কথাটা বলা হয়েছে, উনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। উনি আসলে সাধারণ ক্ষমা ঘোষণা করেনও নাই, আর উনি তো দেশের প্রেসিডেন্টও না অথবা প্রধান ব্যক্তিও না দেশে, যার কারণে সাধারণভাবে সবাইকে ক্ষমা করার কোনো প্রশ্ন নেই, উনি এটা করেনও নাই। কিন্তু এটাকে একটু বড় করে প্রচার করে একটা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। অর্থ হচ্ছে যে প্রতিশোধ বলতে যা বোঝায় তাহলে তো আইন হাতে তুলে নিতে হবে, নাকি? আইন হাতে তুলে নিতে হবে। সুতরাং আইন হাতে তুলে নেয়ার কোন কার্যক্রমের সাথে জামাত সম্পৃক্ত হবে না। আইনানুগ ভাবে যার যে পাওনা আছে, যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে মামলা হবে। কেউ যদি মামলা করে তাহলে তাদেরকে সার্বিক সহযোগিতাও করা হবে, সে কথা বলা হয়েছে না? বলা হয়েছে। সুতরাং ওনার বক্তব্যটাকে এখানে ভিন্নভাবে উপস্থাপন করেছে পরিকল্পিতভাবে, যাতে করে ওনার যে বা জামায়াত ইসলামীর যে ভাব মর্যাদাটা করে উঠছে, জামাতের প্রতি যে গ্রহণযোগ্যতা, জামাতের প্রতি যে আস্থার জায়গাটা তৈরি হয়েছে, এটাকে মূলত নষ্ট করার চক্রান্তের অংশ হিসাবে ওনার বক্তব্যটাকে এভাবে উপস্থাপন, কি বুঝতে পেরেছেন আপনারা?